আজকে 1:08 আমাদের অক্ষ থানার জাজিরা থানার ইন্সপেক্টর তদন্ত আমাদের এসপি স্যারকে ফোন দিয়ে জানান যে আমাদের যে জাজিরা থানার ওসি অফিসার ইনচার্জ তার ঝুলন্ত দেহ তার শয়নকক্ষে দেখা গেছে। তারপরেই আমরা খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি এবং আমাদের অত্র জেলার ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় সহ ইউএনও এসিলেন এবং অন্যান্য ম্যাজিস্ট্রেটরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। চলে আসার পরে আমরা আমাদের প্রাথমিকভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের এখানকার যে অফিসার ইনচার্জ ছিলেন তার দেহটা ঝুলন্ত অবস্থায় ছিল। এরপরে আমাদের সিআইডি ফরেন্সিক টিম আসে, সিআইডি ফরেন্সিক টিম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ডক্টর, এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর সহ সবার উপস্থিতিতে পরবর্তীতে এবং তাদের যে অফিসার ইনচার্জ ছিলেন তার আত্মীয় স্বজন, তার স্ত্রী এবং ভাই আসেন, তারা আসা এবং তাদের উপস্থিতিতেই পরবর্তীতে তার লাশের সুরক্ষা করা হয়। বর্তমানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বর্তমানে তার পোস্টমর্টমের জন্য তার লাশ প্রেরণ করা হয়। আপনার ধারণাটা বলেন। আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পেয়েছি সুরতালে সেটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে এটি তিনি আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে পোস্টমর্টমের পরে আমরা বুঝতে পারি। তবে একটা বিষয় হচ্ছে একটা মানুষ জানালার সাথে আপনার গলায় রশি বা যাই বেঁধে দিলে সে কিন্তু বাঁচার চেষ্টা করে একটা মানুষ মরার আগ মুহূর্তে। এভাবে জানালার সাথে মানে আত্মহত্যা করার নজির নেই বললে চলে। এই ক্ষেত্রে আসলে বিষয়টা নিয়ে কিন্তু রহস্য এবং জনগণের মাঝেও কিন্তু প্রশ্ন আছে। আপনারা আসলে বিষয়টাকে কীভাবে দেখছেন? আমরা আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে আমরা আসার পরে যে অবস্থায় লাশ ছিল, ওই মরদেহটা ছিল, সেই অবস্থায় আমরা রেখে পরবর্তীতে জেলা প্রশাসক সহ, ম্যাজিস্ট্রেট সহ, ইউএনও সহ, আমাদের যে ডাক্তার ছিলেন ডক্টর সহ এবং ফরেন্সিক টিম, আমাদের সিআইডি ফরেন্সিক টিম, তাদের উপস্থিতিতে আমরা লাশটা ওখান থেকে নামানোর পরে আমরা এখন সুরক্ষা করি। পরবর্তীতে পোস্টমর্টমের পরে জানা যাবে বিস্তারিত আসলে এই ঘটনাটার কারণ। আসলে একজন মারা গেলে এইভাবে জানালার সাথে একেবারে মৃত্যুর আগে কিন্তু সে ধরে, আমরা তো ধারণা করছি এটা অন্য কোনো ঘটনার সাথে বিষয়টা। দেখেন, এটা হচ্ছে আপনার ধারণা, কিন্তু আমাদের যখন পোস্টমর্টম রিপোর্ট আসবে এবং তখনই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারবো। কিন্তু প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে আমাদের সমস্ত বিচার বিবেচনা এবং যারা উপস্থিত ছিলেন তাদের সবার উপস্থিতি যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে উনি আত্মহত্যা করেছেন বলে আমাদের প্রতি। আচ্ছা, তাহলে আমরা বাইরে একটা কথা আছে, বাইরের কথাটা হলো যে এর আগেও নাকি উনি 2-3 বার এই ধরনের অ্যাটেম্প নিয়েছিল, এরকম একটা কথা আছে। পরিবার থেকে আপনারা কি জানতে পারছেন? উনি দীর্ঘদিন ডিপ্রেশনের ওষুধ খেতেন, এটা আমরা ওনার শয়নকক্ষ থেকে এটা আমরা পেয়েছি। উনি এছাড়াও উনি সিজোফ্রেনিয়ার ওষুধও খেতেন। তো সমস্ত বিষয়ে আমরা বিবেচনা করছি। ওনার যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো আমরা পেয়েছি এবং ওনার ভাইয়ের সাথে কথা বলেছি। বিগত 2 বছর থেকে উনি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিলেন। পরিবারে কতজন সদস্য আছেন? এবং এই মুহূর্তে ওনার পরিবারের ওনার স্ত্রী আছেন, ওনার ভাই আছেন, ওনার বোনের হাজব্যান্ড আছেন, ওনার 2 মেয়ে, 1 মেয়ে উপস্থিত আছেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা আছেন। পরিবারের কোনো অভিযোগ বা তাদের বক্তব্য? পরিবারের আমি তো আপনাদেরকে বললাম যে পরিবার থেকে যেটা জানা গেছে যে গত 2 বছর থেকে উনি ডিপ্রেশন ওষুধ খেতেন, আপনারা যেটা জানতে পেরেছেন। আর তাছাড়াও ওনার এমনি উনি চুপচাপ স্বভাবের ছিলেন, ভালো মানুষ ছিলেন। উনি অত্যন্ত মানে সজ্জন মানুষ ছিলেন এবং উনি কখনো কারোর সাথে কোনো ধরনের উচ্চবাচ্য করে কথা বলতেন না। অত্যন্ত সততার সাথে উনি জীবনযাপন করতেন, অত্যন্ত নর্মাল এবং খুবই সিম্পল জীবনযাপন করতেন। ওনার সম্পর্কে আমাদের তরফ থেকে ওনার সম্পর্কে বেশ ভালো ধারণা এবং উনি সবসময়ই সবার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন। কিন্তু ওনার ডিপ্রেশনটা আসলে কি নিয়ে ওনার হেজিটেশন, কারণটা বলেন? ওনার ডিপ্রেশনের কারণটা তো আমরা বলতে পারবো না, এটা পারিবারিক হিস্ট্রি বা পারিবারিক উনি কী জন্য ডিপ্রেশনের ওষুধ খেতেন সেটা তো এই মুহূর্তে আপনাদেরকে এই বিষয় নিয়ে অবগত। পুলিশ জানতে পারলো কিভাবে? ঘটনা কয়টার দিকে? এটা আমরা 1টার সময় আমি যেটা বললাম যে 1:08 আমাদের
এসপি স্যারকে অত্র থানার ইন্সপেক্টর তদন্ত ফোন দিয়ে স্যারকে জানালেন। এরপরেই আমরা সবাই চলে আসছি। আপনারা কি অবস্থায় গিয়ে পেলেন? দরজা খোলা বা যে অবস্থায় আমরা পেয়েছি সেই অবস্থাতেই আমরা রেখে দিয়েছিলাম। পরবর্তী ফরেন্সিক টিম এবং আমাদের যারা এক্সপার্ট আসছেন এবং আমাদের ডিসি মহোদয়, মানে জেলা প্রশাসক মহোদয় ছিলেন, ইউএনও সবাই ছিলেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই ছিল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ইউএনও ছিলেন, সবাই ছিলেন। এর আগে ওনার কর্মস্থল কোথায় ছিল একটু বলা নেই, এত ডিটেলস জানা এই মুহূর্তে তো আমি জানেন?